ডোমেন রেঞ্জ এগুলো বুঝি না, বাস্তব সংখ্যা এগুলোর মধ্যে একটু প্রবলেম আছে। বাস্তব সংখ্যাটা অত বেশি প্রবলেম নেই, কিন্তু আমি চাচ্ছি যে এই দুইটা টপিক্সকে একসাথেই আমি কভার করবো। সো আমি চাচ্ছিলাম যে যেহেতু শর্ট টার্ম প্রিপারেশন সেহেতু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন টিপস অ্যান্ড সলিউশনস। আপনাদের সাথে আমি আছি ফয়সাল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা ভিডিও লেসন সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেটা হলো যে শুধুমাত্র হলো এসএসসি ক্যান্ডিডেটদের জন্য। তোমরা যারা এসএসসি স্টুডেন্টস আছো, যারা 2024-এ এক্সাম দেবে, তোমাদের ধরতে গেলে একদমই সময় একদম নেই বললেই চলে। সো সেই হিসেবে আমি চাচ্ছিলাম যে প্রতিটা সাবজেক্টের একটা শর্ট টার্ম প্রিপারেশন নেওয়ার জন্য কী পরিমাণ ভিডিও করা যায়, যাতে করে তোমাদের সবার জন্য হেল্প হয়। সো সেই হিসেবে আমাদের আজকে একটা ভিডিও লেসন শুরু করতে যাচ্ছি, যেটা তোমরা বলতে পারো বুলেট প্রিপারেশন বলতে পারো। সো আজকে আমরা জেনারেল ম্যাথের একটা টপিক্স দেখাবো, যেটা হলো যে টপিক্স না, জাস্ট একটা সিলেবাস বা সেকশন। আমি জেনারেল ম্যাথের যে পার্টটা, সেটা হলো যে সেকশন বাই সেকশন 3টা পার্টে পার্ট করছি। যেই পার্টগুলোতে আমি চাচ্ছি যে যেহেতু এখন তোমাদের একদম শর্ট টার্ম প্রিপারেশন বেশি সময় নেই, বেশি মাসও নেই, সো সেই হিসেবে যাতে অল্পের মধ্যে তোমরা যাতে পুরো সিলেবাসটা আয়ত্ত করে নিতে পারো, শর্ট টার্ম একটা প্রিপারেশন নিতে পারো। আমি শর্ট টার্ম প্রিপারেশন বলতে যে আমি বেসিক টু অ্যাডভান্স পুরোটাই দেখাবো। আমি যেহেতু জেনারেল ম্যাথ, আমি প্রতিটা অঙ্কই করাবো, কিন্তু আগের মতো যে নতুনভাবে পুরো অধ্যায়ের যে বেসিক রুলস বা ধরে ধরে এটা করাবো না, যাতে এটা করলে অনেক সময় চলে যাবে। সো সেই হিসেবে আমি ওই টপিক্সে যাব না। আমি যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথের মাধ্যমেই তোমার যত ধরনের সূত্র যা আছে শর্ট টার্মের মাধ্যমে যাতে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে পারো, সেই হিসেবে আমি ভিডিওটা করব। সো চলো দেখি যে আমি জেনারেল ম্যাথের যে 3টা সেকশন করলাম, সেই সেকশনে কোন কোন সেকশনে কোন টপিক্সটা রেখেছি, যেটা নিয়ে আমি আগে লেসন শুরু করব বা আগে তোমাদেরকে ভিডিও দেবো, যাতে করে তোমরা ওই ভিডিওটা দেখে তাড়াতাড়ি একটা প্রিপারেশন নিতে পারো। সো ভিডিওটা শুরু করার আগে, মানে কি মূল ভিডিওতে যাওয়ার আগে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে সবাইকে অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা, যাতে করে এই ভিডিওর মাধ্যমে যাতে তারাও উপকৃত হতে পারে এবং তারাও একটা ভালো প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তাদের পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারে। সো আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। সো দেখা যাক, আমরা এই যে একটা সেকশন তৈরি করছি, যে আমি 3টা পার্টে ভাগ করছি আমাদের পুরো লেসনটাকে। যে আমি জেনারেল ম্যাথের প্রত্যেকটা অধ্যায়, আমি পাশে যতগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে অধ্যায়ের সংখ্যাগুলো দিয়ে দিলাম যে কোনটা কত নম্বর অধ্যায়, ঠিক আছে। সো আমি যে 3টা পার্ট করলাম, 3টা পার্টগুলোর মধ্যে আমি পার্ট বাই পার্ট বেসিক টু অ্যাডভান্স যেভাবে যাব, এটা হলো যে সেকশন এ, এটা হলো সেকশন বি, এটা হলো সেকশন সি। এখন সেকশন এটা নিয়ে আমি ফার্স্টে শুরু করব। সেকশন এতে এই টপিকসগুলো রাখার মূল কারণ হলো যে এগুলো একদম ধরতে গেলে যে বাংলা ভাষায় বলে না যে চাক্কা চাক্কা মার্ক, মানে কি একদম পুরো বেসিক বা একদম কি বলে পয়েন্ট টু পয়েন্ট, যেগুলোতে নাম্বার ওঠানো সহজ, যেগুলো চাকা চাকা নাম্বার, যে এগুলো জানতেই হবে। সো এই ধরনের টপিকসগুলো আগে নিয়েছি, যেগুলো পড়লে আমরা তাড়াতাড়ি আমাদের টপিকসটা বা সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। সো আমি সেকশন এতে যেটা যেগুলো রাখছি সেগুলো হচ্ছে বীজগণিত অনুপাত ও সমানুপাত 11 নম্বর অধ্যায়, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত 9 নম্বর অধ্যায়, পরিমিতি হলো 16 নম্বর, তারপরে আছে পরিসংখ্যান, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম। এটা হলো যে এগুলো হলো যে একদম এগুলো আমি জানি কম বেশি তোমরা সবাই পারো, কিন্তু আমি তোমাদের শর্ট টার্ম প্রিপারেশনের জন্য আমি এগুলো একটু ওভারভিউ করব। তো সেকশন এতে আমি ফার্স্টে এই টপিকসগুলো নিয়ে 6টা টপিকস নিয়ে আলোচনা করব। সেকশন বি তে আমি আলোচনা করব এক চলক বিশিষ্ট সমীকরণ 5 নম্বর অধ্যায়, 2 চলক বিশিষ্ট সমীকরণ সহসমীকরণ যেটা 12 নম্বর অধ্যায়, তারপরে দূরত্ব উচ্চতা 10 নম্বর অধ্যায়, তো সসীম দ্বারা 13 নম্বর অধ্যায়, তারপরে অনুপাত, সদস্যতা, প্রতিসমতা, বাস্তব সংখ্যা, সেট অফ ফাংশন। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া, যে এই যে 6 নম্বর আর 7 নম্বরের টপিকসটা, এটা হলো বাস্তব সংখ্যা আর সেট অফ ফাংশন, এই দুইটা টপিকস কেন আমি সেকশন বি এর একদম শেষের দিকে রাখছি, যেটা আমার কথা ছিল যে সেকশন এ দিয়ে আমি আলোচনা করতে পারি। এখন কথা হলো, আমার কোশ্চেন হলো যে আমি একদম প্র্যাকটিক্যাল ভাবে, যেমন কিছুদিন আগে যখন আমি বাড়িতে গেছি, আমি কিছু স্টুডেন্টকে দেখছি যে তারা আমাকে বলে যে ভাইয়া আমার সেট অফ ফাংশনের প্রবলেম আছে, ভাইয়া এগুলো বুঝি না, ডোমেন রেঞ্জ এগুলো বুঝি না, বাস্তব সংখ্যা এগুলোর মধ্যে একটু প্রবলেম আছে। বাস্তব সংখ্যাটা অত বেশি প্রবলেম নেই, কিন্তু আমি চাচ্ছি যে এই দুইটা টপিক্সকে একসাথেই আমি কভার করবো। সো আমি চাচ্ছিলাম যে যেহেতু শর্ট টার্ম প্রিপারেশন, সেহেতু আগে যেগুলো সহজ, যেগুলো একটু করতে একটু সহজ হবে, সূত্রের মাধ্যমে যেগুলো তাড়াতাড়ি শেষ হবে, অ্যানালিটিক্যাল একটু কম, সেগুলো আগে ধরি। সো সেট অফ ফাংশনটাকে আমি জাস্ট একটু পরে কভার করবো বিদায় সেকশন বি তে রাখছি। তারপরে সেকশন সি জাস্ট বাকি সবগুলো যা যা আছে, রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, ক্ষেত্রফল সম্পর্কিত ও সম্পাদ্য আর অন্যান্য বাকি যা আছে। এখন এইটা হলো যে আমার থিওরির মধ্যে, যে আমি
এভাবে প্রত্যেকটা পার্ট আমি দিয়ে নিব, প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করব। এখন আমি আরেকটা কথা বলতে পারি যে আমি কি কি আলোচনা করতে পারি, কিভাবে আমি লেসনটা নিব। সেটা হলো যে আমি ফার্স্টে তোমাদেরকে ম্যাথ দিয়ে শুরু করব, কারণ এখন আমার কাছে কোনো সময় নেই বা তোমাদের কাছে সময় নেই যে এখন অধ্যায়ের সূত্র বোঝা বা পুরো অধ্যায়ের বেসিক বোঝা। সো আমি যে ম্যাথটা শুরু করব ওটার মধ্যে ম্যাথও থাকবে, প্লাস হলো যে ম্যাথের সাথে তোমার সূত্রগুলো থাকবে, ঠিক আছে, সূত্রগুলো থাকবে। এখন এই টপিক, এই সিরিয়ালটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, অথবা তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া এই সেকশনে এটা চেঞ্জ করে আরেকটা সেকশনে ফালান, আবার অথবা এই সেকশনে এগুলো আলোচনা করেন না করে অন্য আরেকটা আলোচনা করেন আগে, যেটা আমাদের বেশি সুবিধা হবে। তো তোমরা মাঝে আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া কোনটা আলোচনা করলে বেটার হবে, কোনটা আগে আলোচনা করলে বেটার হবে, বা কোনটা পরে আলোচনা করলে বেটার হবে। সো এটা আমাদের হলো পার্ট 1 ভিডিও। আমি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও করলাম, যেখানে তোমরা দেখবা যে আমাদের এই পুরো লেসন সিরিজে যে আমাদের কোনটাতে কোন টপিকস নিয়ে আলোচনা করা হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত সবাই ভালো থাকো। আর পরবর্তী ভিডিওতে আমাদের লেসন বাই লেসন পার্ট শুরু হচ্ছে। সো তোমরা আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে, আর তোমরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত ভালো একটা রেজাল্ট আনতে পারবে বা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।